জাতীয় দলে প্রত্যাবর্তনের গল্পটা নিজ হাতে লিখেছেন নাইম শেখ। নিজেকে নতুন রূপে আবির্ভূত করে জায়গা আদায় করে নিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। স্কোয়াডে ঢোকার পর যে সাথে সাথেই লাল সবুজের জার্সিতে ম্যাচ পাবেন না সে কথা নাইম নিজেও জানতেন। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেই সুযোগ হয়ওনি, কারণ তানজিদ তামিম, পারভেজ ইমনের ওপেনিং জুটি আর ৩ নম্বরে নাজমুল শান্তর কম্বিনেশন রেখে নাইমকে বিকল্প হিসেবেই রেখেছিল টিম ম্যানেজমেন্ট। ওয়ানডের হালচাল এমন হলেও টি-20 সিরিজে লঙ্কানদের বিপক্ষে যে কোনো ম্যাচেই সুযোগ পাওয়ার একটা দৃঢ় সম্ভাবনা আছে এই বাঁহাতি ব্যাটারের সামনে। তবে শুরুর ম্যাচেই তা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বাংলাদেশের টি-20 স্কোয়াডেও টপ 3-তে খেলার জন্য তানজিদ তামিম, পারভেজ ইমন ও লিটন দাসকে এগিয়ে রাখবে ম্যানেজমেন্ট, এই কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আর নাইমকে এই 3 পজিশনের যে কোনো একটাতে খেলাতে চাইবে দল, আপাত দৃষ্টিতে এমন ভাবনাই হতে পারে স্বাভাবিক। তাই ওয়ানডে সিরিজের মতো প্রথম টি-20 ম্যাচেও তার সাইড বেঞ্চে বসে কাটানোর সম্ভাবনা বেশি। একই কথা প্রযোজ্য হতে পারে দ্বিতীয় ম্যাচের ক্ষেত্রেও। চলো উড়াই খুশি। ক্যাপ্টেন হওয়ার সুবাদে টি-20 ম্যাচের একাদশে এখন লিটন দাসের জায়গা নিশ্চিত, আর এই ফরম্যাটে তিনি টপ অর্ডারে খেলতে চাইবেন। তাই নাইমের সুযোগ পাওয়ার প্রসঙ্গ আসবে তামিম কিংবা ইমনের জায়গায়। বাংলাদেশের গত 2 টি-20 সিরিজ আর সবশেষ ওয়ানডে সিরিজ থেকে একটা বিষয় স্পষ্ট, পারভেজ ইমন ও তানজিদ তামিমের ওপেনিং জুটিকেই স্টেবল করতে চাইছে দল। ফলত এক ম্যাচ খারাপ করলেই তাদের একজন বাদ পড়ে যাবেন এমন প্রত্যাশা করা ভুল হতে পারে। তবে প্রথম 2 ম্যাচে তাদের দুজনের মধ্যে কারো ব্যাটিং যদি আশানুরূপ না হয়, তখন তাকে বিশ্রাম দিয়ে নাইমকে বাজিয়ে দেখার পক্ষে থাকতে পারে টাইগার ম্যানেজমেন্ট। আর তেমন একটা সুযোগের অপেক্ষায় নিশ্চয়ই তৃষ্ণার্ত পথিকের মতো বসে আছেন 25 বছর বয়সী নাইম। ঘরোয়া ক্রিকেটের সবশেষ প্রায় সব টুর্নামেন্টেই রানের ফোয়ারা ছুটিয়ে সেই ছন্দ আর কনফিডেন্স নিয়ে ন্যাশনাল স্কোয়াডে এসেছেন তিনি। সুযোগ পেলে সেটাকে কাজে লাগানোর মতো মানসিক অবস্থানে খুব ভালোভাবেই আছেন নাইম শেখ, কেননা এই পর্যায়ে আসতে নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন তিনি। স্কিল, ফিটনেস বা মেন্টালিটি সব দিক থেকেই শানিত করে নিজেকে আলাদা করেছেন সবার থেকে। এখন শুধু সুযোগের অপেক্ষা। নাইম শেখ এবার দীর্ঘ সময় দলে থাকার বা স্থায়ী হওয়ার মানসিকতা নিয়েই এসেছেন, যে যাত্রার শুরুটা হতে পারে শ্রীলঙ্কা থেকেই। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।